হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আজকে চলে আসলাম আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আমার শরীরটা ঠিক ভালো নেই, কাল রাত থেকে শরীরটা আমার খুব খারাপ করেছে, তো ওই জন্য ভালোও লাগছে না। তো বাবা বললো আমি একটুখানি বাইরে যাচ্ছি। আনলাম হ্যাঁ, ছেলেরও তো শরীরটা ভালো নেই, ছেলের ওষুধটা আনতে অ্যাকচুয়ালি বাবাকে পাঠানো হয়েছে। চলুন এরপরে বাবাকে ছেড়ে দিই, আমি ঘরের ভেতরে যাই। এখানে গিয়ে দেখাচ্ছি প্রিয়াংশু কী করছে, দেখবেন আপনারা। প্রিয়াংশু উঠে গেছে, উঠে গিয়ে এই যে পর্দাটাকে সে নামিয়ে দিল। আমি উঠিয়ে দিয়ে গেছিলাম, ও নামিয়ে দিল। কেন না, ও পর্দা দেবে না, ওর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? না দেবো না, ওর একটাই কথা। সুপ্রভাত, সবার সামনে এসে গেলাম আমি আর রয়েছে প্রিয়াংশু। আর দেখুন না, প্রিয়াংশু সকাল সকাল আমাকে নম নম করে টিপ পরিয়ে দিয়েছে, আর এটা পাউডার দিয়ে পরিয়েছে। আজকে সকালবেলা এখন নুডলস বানাচ্ছি। ও ঠাকুর আসনটা খুলে দিল, ঠাকুর আসন খুলে গুড মর্নিং নম নম করে দিয়েছে। দিদুনকেও গুড মর্নিং নম নম বলে দিল। ওই অ্যাকচুয়ালি কি আজকে, হ্যাঁ বাবা সরো একটু, এখন না, না পরে, আগে খাবার খাবে। অ্যাকচুয়ালি ওই যে একটুখানি নুডলস, আজকে একটু নুডলস বানাচ্ছি, ম্যাগি বানাচ্ছি একটুখানি। আজকে না স্কুলে পাঠাতে পারিনি, পাঠাতে পারিনি মানে উঠতে চায়নি। ওকে অনেকবার ডাকলাম, হাতে ছিল 1 ঘন্টা 15 মিনিট, তো আমি আর জোর করলাম না যে ঠিক আছে, কারণ শরীরটা ভালো নেই। কাল রাত্রে 3টা অবধি ছটফট করেছে। ওর দেখেছি মানে সব বাচ্চাদের মনে হয় এই জিনিসটাই হয়, মানে আমাদের ঠান্ডা লাগছে, মানে হালকা হালকা ঠিক আছে ওয়েদারটা, ওর গরম, ওর শরীর সত্যি গরম আছে, মানে ওর ঠান্ডা লাগছে না। আমাদের গাটা হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর গরম লাগছে। আমি ফ্যানটাকে স্লো করে দিচ্ছি, হবে না। তারপরে আবার বাড়িয়ে দিলাম ফ্যান, ফ্যানের হাওয়াতে আছে। ওর সর্দি বলে আমি চিন্তা করছি, তারপরে সব বন্ধ করে এসিটা 27 অটো দিয়ে দিয়েছি, মানে 27 অটো কিছু না এসি, মানে ঠান্ডা লাগার কোনো কথাই না। যেখানে বলে ডক্টররা বলে 24 পরে 25, 26, 27, 28 রাখতে পারে, মানে অটো করে দিয়েছি, মানে কোনো সে হাওয়াটাই আসবে না, তাও ওনার গরম লাগে নাকি। তারপরে আবার ওটাকে 26 দিয়ে এসির মানে ফ্যানের পাওয়ার দিয়ে আবার দিয়ে রেখেছিলাম। তখন মানে নর্মালি ঘুমিয়েছে। তখন কটা বাজে, 2:45 বাজছে, তখনও ঘুমিয়েছে। তাই ভাবলাম যে সব ঠিক আছে, সকালে উঠছে না, তো আজকে উঠলো না, যাক আজকে একটা দিন ম্যানেজ করি। আর দ্বিতীয় কথা, আমি আরেকটা জায়গায় পড়লাম, অ্যাজ আ রিসার্চ শুনেছি, বাচ্চাদের ওই আমি যেটা করি না, হড়বড়িয়ে উঠালাম, উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিলাম, যেমন করে টুসে খাইয়ে দিলাম, স্কুলে গিয়ে খেয়ে নিল, মানে ব্রেনটা অ্যাক্টিভ হয় না। আর দ্বিতীয় কথা শুনলাম, এই মানে দিল্লির কয়েকটা কেস হয়েছে নাকি বাচ্চাদের, এটা বলতেও মানে একটা শকিং নিউজ, খারাপ জিনিসটা আপনারা দেখবেন, সার্চ করবেন। এটা হচ্ছে খুব বাচ্চারা হার্ট অ্যাটাক হচ্ছে। কেন হচ্ছে? সকালবেলা যেমন করে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হচ্ছে সকাল সকাল স্কুলের জন্য, এখন রোদের জন্য তাড়াতাড়ি স্কুল হয়েছে, ব্রেনটা তখন রেডি নেই, উঠিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে কিছু একটা খাইয়ে দেওয়া হচ্ছে, আর স্কুলেও একটু তেলে ভাজাভাজি জিনিস দিচ্ছে, খাচ্ছে, তো গ্যাস উঠে মাথায়। আর এটাকে ছোট ছোট বাচ্চা, নার্সারির বাচ্চাদের হচ্ছে। এইসব যদি পড়ি আরো মাথায় ঘুরতে থাকে। ঘাড়ে এসে গেছে, প্রিয়াংশু দরজা খুলে দিচ্ছে ওর দাদানকে। ওর দাদান ওর জন্য ওষুধ নিতে গেছিল, এসে গেছে। এই যে আমি সোজা কিচেনে চলে যাই। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 দাও, থ্যাংক ইউ। এই যে ওষুধ দিল, আমি সোজা কিচেনে চলে যাচ্ছি। এই যে আমার আর ওর জন্য বানাচ্ছি, একটা ডিম নিয়ে নিয়েছি, সিম্পল বানাবো। চলুন করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসি। বাবা তো নুডলস খায় না, মানে বাবা পছন্দ করে না, বাবা মুড়ি খাবে। তো আমি প্রিয়াংশুকে একটু আলাদা দেবো বলে একটুখানি ম্যাগি করলাম। এখানে এই একটা ছোট প্যাকেট হয় না, একটা ছোট প্যাকেট, আর একটা ছোট প্যাকেটের অল্প ছিল, আমার আর প্রিয়াংশু একটুখানি বানিয়ে নিলাম। মশলাটা দিইনি, আমি একটু জিরে গুঁড়ো এসব দিয়ে বানিয়েছি, একটা ডিম ভেজে দিয়েছে, একটু পেঁয়াজ দিয়ে করে দিলাম, একটু খা, ভালো লাগবে। এই যে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান খেলছে, গাড়ি খেলছে, ওই দেখাও, দেখিয়ে দাও, হ্যাঁ দেখাও। এটা তোমার ছোটবেলার খেলনা সোনা, আমি কিনে দিয়েছিলাম তোমাকে, কি সুন্দর। আরেকটা রেড থাকবে সোনা, এই তো আরেকটা ব্ল্যাক থাকবে সোনা, আস্তে সাবধানে, কি সুন্দর। আমি এখন খাবারটা নিয়ে আসি সোনা। প্রিয়াংশু পড়ছে, আমি আমার ঘরের বুক দিয়েছি ওকে পড়ানোর জন্য, ও পড়ছে। একটু আলাদা ধরনের পড়তে ওর ভালো লাগে না, কত আর লিখবে, ওই জন্য এটা দিয়েছি, ও পড়াশোনা করছে এখানে। আর এই দিকে বাবা মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে। বাবা সবাইকে কি বলবে? গুড মর্নিং, গুড মর্নিং।
গুড মর্নিং। এই যে বাবা মুড়ি খাচ্ছে, মুড়ি চা। কে খাবে? এসে যাও, বাবার সাথে বসে বসে মুড়ি চা খাবে। আর এইখানে মা বসে বসে দেখছে। এই বলটা অ্যাকচুয়ালি মায়ের জন্য এনেছিলাম, প্রিয়াংশু সেদিন বের করেছে, বলছে মামাম দিদুনকে দিয়ে দাও না, দিদুনকে দিয়ে দাও না, তাই এখানে রাখা হয়েছে বলটা। আমাদের ঘরে কাজ হচ্ছে বলে এখন ঘরেই জামা কাপড় মেলতে হচ্ছে। আমরা যে বাড়িতে ভাড়া থাকি, ঘরে কাজ হচ্ছে, তাই জামা কাপড় আমাদের এখানেই এখন মেলতে হচ্ছে। হ্যাঁ, ছোট হাতেরগুলো করো, স্মল লেটার সি লেখো বাবাই, করে নাও, লেখো লেখো লেখো। আজকে প্রিয়াংশু বলেছে পনির খাবে, তাও কি পনির পোলাও খাবে, তাই জন্য একটু লেট করে যাচ্ছি, বানাতে টাইম লাগবে না, বানিয়ে নেবো। বাস আমি একটু ম্যারিনেশন করব, সেটার জন্য সব রেডি করছি। ও পড়ুক, আমি তার মধ্যে একটু একটু করে রেডি করে নিই। পনিরটা নর্মাল হোক, জলে ডুবিয়ে রেখেছি, এটা নর্মাল হোক, সব কেটে কুটে রেডি করে নেব। কেটে কুটে রেডি হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। বাস চলুন, দেখতে থাকুন, সাথে থাকুন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। সবাইকে 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 আমার পরিবারে আমন্ত্রণ রইল, আসবেন, আমার একটি ছোট্ট পরিবার, সাথে থাকবেন, খুব ভালো লাগবে। এটা কি? কেক। কেক কি দিয়ে হয়? সি ফর না ডি ফর? ডি ফর হয় না তো, কেক কি ফর? সি ফর, সি লেখো দাও সুন্দর করে, সি। এটা কি? কাল। কার কি দিয়ে হয়? সি ফর না ডি ফর? ডি ফর। সি ফর, ভেরি গুড। লেখো। তারপরে কি আছে? কয়েন। কয়েন কি দিয়ে হয়? দেখো, সি, গুড। এটা কি হবে? কেন, তারপরে কি আছে দেখো? ডাক। ডাক কি দিয়ে হয়? কি। কি দিয়ে, কি ফর ডাক? ডি। ডি, ভেরি গুড, ডি। তারপরে কি আছে প্রিয়াংশু? ডল। ডল। ডল কি দিয়ে হবে? ডি। ডি, ভেরি গুড প্রিয়াংশু। আলু। এটা কি? এটা কালার করতে বলছে, কালার দ্য পিকচার এন্ড রাইট দ্য ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার দ্য ক্যাপ। কি দিয়ে ক্যাপ হয়? সি ফর। কি ফর? সি, হ্যাঁ লেখো ভালো করে। এটা, আর ওটা কি? ডোর। ডোর কি দিয়ে হয়? ডি। ডি, ডি লেখো। এবারে কালার করবো, হ্যাঁ। বলো টি কি? চলে আসলাম কিচেনে, এসে পনিরটাকে ভালো করে কিউব করে কেটে নিচ্ছি। আর পনির না হাজব্যান্ড অত পছন্দ করে না, ছানাটা পছন্দ করে, আর নয়তো আমি যদি বানাই ঘরে তাহলে সেটা পছন্দ করে। তো এখানে দই অল্প ছিল ঘরে পাতা, ওই দইটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিলাম, তার মধ্যে এরপরে আমি জিরা ধনের গুঁড়ো নিয়ে নিলাম, তার মধ্যে কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে নিলাম, অল্প হলুদ দিয়ে নিলাম। এর মধ্যে সব মিক্স করে নেব। যদি আপনাদের কাছে তন্দুরি মশলা থাকে বা টিক্কা মশলা, সেটাও ইউজ করতে পারেন। আমি অল্প তেল দিয়ে দিলাম, আপনারা সরষের তেল ইউজ করতে পারেন, আমরা বেসিক্যালি রিফাইন তেল ইউজ করি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, অল্প চিনি দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে মিক্স করে, আর চাইলে একটু বেসনও মিক্স করতে পারেন। তো আমি এই যে মিক্স করে রেখেছি। আর আবারও কিচেনে এসে গেলাম, এসে গিয়ে আমি পেঁয়াজ কেটে নেব এটার জন্য। তো পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একটুখানি করবো হচ্ছে বেরেস্তা বানিয়ে নেব, আর একটুখানি আমি যখন ওই রাইসটা বানাবো ওই রাইসটাই ইউজ করব। তো আজকে পনির পোলাও খাওয়া বলেছে প্রিয়াংশু, তাই প্রিয়াংশুর আবদারে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি। পনির অ্যাকচুয়ালি না মানে আমারও খুব পছন্দের আইটেম নয়, কারণ মানে ওর নিজস্ব তো কোনো স্বাদ নেই, কোনো না কোনো জিনিস দিয়ে করতে হয়, সেই কারণে। যাই হোক, আমার এখানে কাটাকুটি হয়ে গেল, আমি ধুয়ে এবারে যাই। দেখি প্রিয়াংশু কি করছে। প্রিয়াংশু আর দাদান আবার এখানে খেলছে বসে বসে, এই যে কত খেলনা, সব খেলনাগুলো মিশিয়ে টিশিয়ে রেখেছে। কি করছো প্রিয়াংশু? ও প্রিয়াংশু কি করছো? আমি পাটি যেগুলো এখানে রাখি, যেগুলো টমেটো পাটি যেগুলো এখানে। আচ্ছা ঠিক আছে, কর। আবারও কিচেনে এসে গেলাম, এসে এই যে গণেশের যে কামিনী রাইস, মানে যেটা গোবিন্দভোগ চাল, সেই চালটাকে নিয়ে নিলাম। নিয়ে ওইটা যতটা আছে অতটা আমার লাগবে। আর এখানে আদাটা দেখাচ্ছি, গলাটা ভীষণ ব্যথা আর জ্বালা করছে, আদা টুকরো নিয়ে নিলাম। এই যে আমি কীরকম করে কাশিটাকে কমাই, কাশিও হচ্ছিলো, তো আদাটা নিয়ে একটুখানি নুনের মধ্যে ছাড়িয়ে নিয়ে দিয়ে এবারে দাঁতের মধ্যে কেটে রাখবো, রসটা যায় আর মানে আমার এটা কমে যায় কাশিটা। এসে গেছি, আর মুখে আদা আছে, তাই জন্য কথাবার্তাটা একটু অন্যরকম শুনতে পারবেন। মুখে আদা আছে বলে কথাবার্তাগুলো কেমন লাগবে আপনাদের। যাই হোক, আমি এখন শ্যালো ফ্রাই করে নেবো পনিরগুলো।
তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পনিরগুলো দিয়ে দেবো, শ্যালো ফ্রাই করে উঠিয়ে দেবো। আর যে মশলাটা থাকবে ওটা আমি ইউজ করব ভাজাভুজিতে, মানে ভাজাভুজির জন্য কষানোতে ইউজ করব। আমি এখন একটা একটা করে পনির দিয়ে দেবো, মশলা মাখানো পনিরগুলো দিয়ে দেবো, বসিয়ে দেবো। এবারে এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি তেল ব্রাশ করিনি, আমি তেল অল্প দিয়ে দিয়েছিলাম। আমি জানি সাইডে কালেক্ট হয়ে যায়। আমি অনেক দিন ধরে ভাবছি ফ্রাই প্যান কিনবো, কেনা হচ্ছে না, তাওয়াতেই ইউজ করছি। তো অনেকবার হাজব্যান্ড বলেছিল কিনে দেবে, আমি হ্যাঁ আজকে না কালকে পরশু এমনি করে যাচ্ছি। ও এইসব কিনতে খুব ইচ্ছুক, খুব পছন্দ করে কিনতে এগুলো। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে উঠিয়ে নিচ্ছি এক একটা পনির। মনে হচ্ছে একটু কালো কালো হয়েছে, অ্যাকচুয়ালি না, ওটা খেতে খুব স্বাদ হয়েছে। বসিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে নিয়ে একটু পেঁয়াজ ভেজে নেবো, মানে বেরেস্তা বানিয়ে নেবো। অন করে নিচ্ছি গ্যাসটা, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেরেস্তাটা ভাজবো, তারপরে মশলাটাও করবো, যেটার মধ্যে রাইসটাকে আমি আবার ফ্রাই করবো। এর বেশি আর লাগবে না, অল্প কিছু নেবো পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। একটা জিনিস ভুলে গেছি, একটু চিনি দিয়ে দেবো, খুব ভালো কালার হয় বেরেস্তা। ভুলে গেছিলাম, ক্যারামেলাইজেশনটা হয়ে গেলে খুব ভালো হয় কালারটা। এটা হোক, তখন পেঁয়াজটা হচ্ছে, আমি ততক্ষণ একটু আমলদস্তাটা নিয়ে নিচ্ছি, একটু গোটা গরম মশলা কুটে নেবো। গরম মশলার জন্য আমি 2-3টা এলাচ নিয়ে নিয়েছি, 2-3টা লবঙ্গ নিয়ে নিয়েছি, একটুখানি দারচিনি নিয়ে নিয়েছি। এটা ভালো করে মানে মিহি করে কুটবো না, একটু মোটামুটি কুটবো, দাদরা টাইপের রাখবো। এই যে এরকম করে এমনি করে ভেঙে নিয়েছি। আপনারা আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারছেন তো একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম। এই যে এরকম করে কুটে নিয়েছি। এবার এখানে কড়াইয়ে বেরেস্তা ভাজাটা হচ্ছিল, হয়ে গেছে, খুব সুন্দর করে ক্যারামেল হয়েছে বলে হয়েছে। আর একটুখানি লাল লাল হবে প্রত্যেকটা পেঁয়াজ, তারপরে আমি এটাকে উঠিয়ে নেবো সুন্দর করে। আর ফিউ সেকেন্ডের মধ্যেই আমি উঠিয়ে নিচ্ছি, নয়তো আবার তিতো লাগবে খেতে। বেশ ব্রাউনিশ ভাবটা হয়ে যাচ্ছে। এই পনিরের থালাতেই আমি বেরেস্তাটা উঠিয়ে নেবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম, সাইড করে দিলাম বেরেস্তাটা উঠিয়ে নেবো বলে। বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি ভালো করে। আমি বাদবাকি পেঁয়াজটা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা হালকা ভাজবো, মানে হালকা ব্রাউন হবে, তখন আমি মশলাটা দেবো। এটা দিয়ে দিলাম, মশলা মানে যেই মশলাটা বানিয়ে রেখেছি ওটা দেবো। হালকা ব্রাউন ব্রাউন হোক পেঁয়াজটা, তার মধ্যে আমি দিয়ে দেবো। হয়ে যাবে ব্রাউন ব্রাউন, কারণ কি তেলটা ভালোই গরম আছে, নাড়াতে নাড়াতেই হয়ে যাবে। ততক্ষণ আমি মশলাটা না একটুখানি জল ঢেলে নিই, জল ঢেলে গুলিয়ে নিই, না তো আঠালো হয়ে আছে, তো ওটা পড়বে না ঠিক মতো মশলাটা। আমি এই যে মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর একটু লালচে হোক, ততক্ষণ আবারও বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। এই দেখুন বাটিটা ধুয়ে নিয়েছি, মশলাটা দেবো যে। এবারে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কমিয়ে দিলাম। মশলাটা ভাজা হোক, তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা হয়তো একটু কষে গেছে, দেখে নিই। হ্যাঁ, হালকা হালকা হয়েছে। এর মধ্যে আমি একটু অল্প টমেটো সস দিয়ে দেবো।
টেস্টটা একটু এনহ্যান্স হবে, বেশি দেবো না। টেস্টটা এনহ্যান্স করার জন্য টমেটো সস দিলাম। এটার মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। তার আগে আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ছে মানে যে এটা কষানো হয়ে গেছে। আমি তাও গন্ধটা নিয়ে নিচ্ছি, একটু ঘ্রাণটা। হ্যাঁ, হয়ে গেছে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। কতটা চাল? চালটা পুরো কাচিয়ে বাটি কাচিয়ে দিয়ে দিচ্ছি, কারণ একদানাও চাল পড়ে থাকলে ভালো লাগে না। চালটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হয়ে যায়, চালের কালারটা চেঞ্জ হয়ে যায়। চালের কালারটা দেখেছো কেমন চেঞ্জ হয়ে গেছে? এরপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো আর কাজু কিশমিশ অল্প ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। নুন মাছটাকে দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি অল্প, এখন দিয়ে দিচ্ছি অল্প, ওপর থেকে গার্নিশ করবো, ওটার জন্য রেখে দিলাম। পনিরগুলো পরে দিচ্ছি, 3 মিনিট একটু কুকড হয়ে যাক, তারপর পুরো ফুল ফ্লেমে 3 মিনিট এসে গেলাম। 3 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম। এই যে এই পজিশন হয়ে গেছে, মানে প্রায় কুকড হয়ে গেছে। এই পজিশনে আমি পনিরগুলো দিয়ে দেবো আর বাদ বাকি কাজু কিশমিশগুলো আবার লাস্টে দেবো। চাল প্রায় কুকড হয়ে গেছে, এবার ঢাকনা খোলা রেখেই আমি করবো, একটু নাড়িয়ে নিই, বাড়িয়েই রাখবো। চাল প্রায় কুকড হয়ে গেছে। সরি, বাড়াবো না, আবার একটু কমিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিয়ে এবারে পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার গলাটা ওরকমই কষ্ট হচ্ছে, তো মাঝে মধ্যে কেশে নিচ্ছে আর ভয়েস ওভার দিচ্ছি। পনির পোলাওটা রেডি হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কাজু কিশমিশ দিয়ে পনির দিয়ে সুন্দর একেবারে রেডি, এখন রেডি টু ইট। এবারে যাই প্রিয়াংশুকে স্নান করিয়ে নিই, তারপরে আমরা খাবার খাবো। এখানে প্রিয়াংশু স্নান করে এসে গেছে, দাদানাও স্নান করে এসে গেছে, আমি খাইয়ে ঠাইয়েও নিয়েছি। নেওয়ার পরে প্রিয়াংশুকে এখানে টিপ পরিয়ে দাদান বলছে এমনি করে বসো, এমনি করে বসে থাকো, এমনি করে ফটো তুলি, এই করছে। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আর ভালো লাগছে না, জানি না আর ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না, এটাই আমি ভেবেছিলাম সত্যি বলতে গেলে। কিন্তু লাস্টে হাজব্যান্ডের ফোন আসলো যে না ঠিক আছে তুমি কমপ্লিট করো, তাহলে চিন্তা করবে না, ডিনারটা বাইরে থেকে আমি আনবো। তো হাজব্যান্ড বাইরে থেকে বললো, হাজব্যান্ড আসলো, বললো আমি বাইরে থেকে অর্ডার করে দিই। দেবে দেবে দেবে, কি এনেছি দেখা যাক, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বাবা, দেবে দেবে, সবাইকেই দেবে। এখানে প্রিয়াংশু আছে এক্সাইটেড হয়ে, কি আছে জোম্যাটো থেকে জিজ্ঞেস করলো কি খাবে, আলাম রুটি পরোটা অমনি থাকলেই ঠিক আছে, ধোসা টোসা এখন খাবো না, ইচ্ছা করছে না, ভাত জাতীয় ইচ্ছা করছে না, তাই একটু রুটি পরোটা জাতীয় এনেছে। এই জিনিসগুলো এসছে, তরকারিটা সেম এসছে, কোনোটায় পরোটা আছে, কোনোটায় ডালপুরি আছে, কোনোটা ছাতুর পরোটা আছে, আর এইটা হচ্ছে ক্ষীর, ওপরে দেখছি একটু কেসার দেওয়া আছে, কেসার আমন্ড দেওয়া আছে, নিচটা দেখলাম বললো এটা একটা কম্বোর। এখানে আচার আছে, স্যালাড আছে, ও এক একটা খুলছে, দেখি খোলার পরে কী কী আছে। ডালপুরি বেরোলো, সবার পাতে একটা একটা করে নিয়ে নেওয়া হয়েছে ডালপুরি। হ্যাঁ, প্রিয়াংশু কাউন্ট করে নিল 1 2 3 4। বাবা এখানে আরেকটা প্যাকেট কাটছে, হাজব্যান্ড এখানে আরেকটা প্যাকেট কাটছে, কি আছে দেখা যাক। বাবাটাতেও কি ডালপুরি, ছাতুপুরি হবে, একটা ডালপুরি একটা ছাতুপুরি। কটা, 4টা দাও, 1 2 3 4। হ্যাঁ ওটা আমাকে দাও, এটা
আচ্ছা তোমাকে দিচ্ছি, দাঁড়া গরম আছে, দাঁড়া দিয়ে দেবো। পরোটা, এবারে পরোটা না, ওখানে পরোটা, এখানে একটা পরোটা, এখানে একটা পরোটা, এখানে একটা পরোটা, এখানে একটা পরোটা। গরম বাবাই বাবাই, গরম গরম গরম, হাত দিও না, হাত গরম আছে। বলে বলে গরমটাই খেয়ে বলে বাবলে 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 বলে খিদা পেয়ে গেছে আমার সোনাটা, নিজে নিজেই খাচ্ছে, সব কটাই ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে। আমার ছোট তো বলো হয়ে গেছে এমা, সব কটা। সোনা টেস্ট কেমন বলতে হবে তো, দেখো ওকে দেখো, নিজে নিজে সব কটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওকে দেখো। এটা ভালো জিনিস তো, নিজে 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 খাচ্ছে, নিজে 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 খাচ্ছে, নিজে নিজে নিজে। ঝাল লেগেছে? আর এটা হচ্ছে ধুসকা, বললো ধুসকা এনেছে, ধুসকা। এটা ঝাড়খণ্ডের খাবার, ধুসকা বলে এটাকে, ধুসকা। আর এখানে একই রকমের আলুর তরকারি দিয়েছে। এটা শোনা ধুসকা, এটা খেতে খুব ভালো, বড়া মতন। খেয়ে দেখো, খাও খাও, একদম একদম খাও, খাও একদম খাও, এমনি। এই যে এটা খুলে দিলাম, না খেয়ে দেখো। এটা পোয়া টাইপের বানিয়েছে, ধুসকা না পোয়া টাইপের লাগছে গো। খাবারটা খাচ্ছি, খেয়ে দেখছি, বললাম না গো ভালো। প্রিয়াংশু না পরোটাটাই খেলো, পরোটা আর আলুর তরকারি, আলুগুলো না তো ঝাল লাগবে। আর ডাল, মানে ডাল পরোটা বা ছাতুর পরোটা ওগুলো খাইনি, ওগুলো আমরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিলাম। এক্সট্রা ছিল তো আবার রেখে দিয়েছিলাম ওটা, যে পরের দিন আমরা মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবো। একটা তরকারি ধরা যেরকম রয়ে গেল, বললাম থাক পরের দিন দেখা যাবে কিছু করে নেব। প্রিয়াংশু খেয়ে নিল, আর প্রিয়াংশু দেখলেনি নিজে হাতে খেতে শিখে গেছে। আর সবচেয়ে শেষে আপনাদের মিষ্টি দেখিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, দয়া করে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন।